করে বিরাট ছাড়, আয়করে এখনো পর্যন্ত বিরাট ছাড়, 12,75,000 টাকা, 12 লক্ষ টাকা পর্যন্ত যাদের আয় বছরে, তাদের একটা পয়সাও কর দিতে হবে না। দেখুন সাধারণ মানুষ কি বলছেন। এটা তো খুব ভালো হয়েছে, কারণ এখনকার যে ইনকাম হয়েছে, ইনকামে নর্মালি 7-8 লাখ টাকা, যেটা আগে 7 লাখ টাকা ছিল, সেই ইনকামের হিসাবে এখন 12 লাখ টাকা দিয়েছে। খুবই ভালো কাজ করেছে, এটা গভর্নমেন্টের তরফ থেকে খুব ভালো কাজ, আমি তো বলবো। এটা দেখা যায় তো একদিকে মিডল ক্লাস আমাদের অনেকটাই বিগ রিলিফ, কেন কি আমাদের এটা ট্যাক্স দিতে হচ্ছে না এখন 12 লাখ অব্দি, আর আগে 7 লাখ ছিল, এখন 12 লাখ করেছে। তো অফকোর্স নির্মলা ম্যাম আমাদের জন্য কিছু তো ভালো করছে। এটা তো একটা ভালো মুভ করেছে যে 12 লাখ পর্যন্ত ট্যাক্স ছাড় দিয়েছে। এটা আমাদের পক্ষে কিছুটা সুবিধে হবে, সাধারণ মধ্যবিত্তের পক্ষে ট্যাক্সের ছাড়টা পাবে। এটা যদি 12 লক্ষ টাকা করে থাকে খুবই ভালো হবে। আমাদের যারা সরকারি চাকরিজীবী মধ্যবিত্ত আছি আমরা, তাদের আয়করের ক্ষেত্রে খুবই ভালো হবে। তার সাথে সাথে সারা ভারতবর্ষের থেকে শুরু করে সব জায়গার যা চাকরিজীবী লোক আছে তাদের এটা শুনে খুবই আনন্দিত হবে। এটা ভেবে আমরা খুবই আনন্দিত। কেন্দ্রীয় বাজেট ঘোষণা হয়েছে আজকে। হ্যাঁ, সেক্ষেত্রে কি বলবেন? না ঠিকই আছে, এখন আয়করের ছাড় দিয়েছে, মানে ছাড় তো দেওয়া উচিত। মোটামুটি ঠিকঠাক হয়েছে, তো ঠিকই লাগছে। এই 12 লাখ টাকা ছাড়া অনেকে কাজে লাগবে, অনেকটা রিল্যাক্সেশন সাধারণ মানুষের পক্ষে, অনেকটা লাঘব হবে অনেক কিছু। কেন্দ্রীয় সরকার যা বাজেট পেশ করেছে এবার, তাতে বিশেষ করে আয়করের দিকে অনেকটাই ছাড় দিয়েছে। যে বাজেটে ছাড় দিয়েছে, এটা তো আমাদের পক্ষে একটা ভালো কথা, ভালোই হবে। বেশি ছাড় আমাদের চাকরিজীবীদের পক্ষে এটা মনে হয় ভালো হয়। ডক্টর সুতনু সামন্তর কাছে আমি জানতে চাইব, অনেকেই বলছেন যে চাকরি যারা করেন তারা তো আয়কর ছাড় পেলেন, কিন্তু চাকরি কোথায়? দেখুন, যেটা চাকরি, আমি আবারও বলছি যে যে সেক্টরগুলোতে অনেক বেশি চাকরি হতে পারে, যেমন ধরুন এমএসএমই সেক্টর। কারণ আমি এখানে উদাহরণ দিয়ে বলতে পারি, যদি একটা কি বলে চিপের কারখানা তৈরি হয়, সেখানে 10,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হলে হয়তো 2,000 জনের জব হয়। ফলে আমাদের দেশে যেহেতু জনসংখ্যা বেশি, সেখানে মূলত এগ্রিকালচারাল বেসড ইন্ডাস্ট্রিজ এবং এমএসএমইর ক্ষেত্রে গুরুত্ব অবশ্যই দেওয়া উচিত। আমি বলছি না যে বড় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে না, অবশ্যই দিতে হবে। এবং আপনারা হয়তো জানেন কিনা জানি না যে যারা মানে আপনি সংখ্যায় সেভাবে বাজেটে আমরা সংখ্যায় পেলাম না কর্মসংস্থান সেইভাবে, যেভাবে নাকি আপনারা অভিযোগ করেন। কর্মসংস্থানের যদি আপনি দেখেন, আমি একটু বলে নিই যে যেহেতু আমাদের সময় একদম শেষ। না এবার না, ঠিক আছে, আপনাকে বলা হয়েছিল কর্মসংস্থান কোথায়, আপনি এতক্ষণ ধরে এতগুলো সেকেন্ড ধরে তুতলিয়ে গেলেন, আপনি বলতে পারলেন না। এবার যেখানে একটা আজকে সকালে একটা ঘটনা বলছি যে কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার একটা বেনিয়মকে বৈধতা দিয়েছে, সেটা হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ একটা স্কিম দিয়েছে। আজকে সকালে গুরগাঁওয়ের মানেসারে মারুতি সুজুকির যে কারখানাটা আছে, ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, সেখানে এই স্কিমের মাধ্যমে বা এরকম এতগুলো ম্যানুফ্যাকচারিং ইউনিটে আইআইটি, আইটিআই এইসব জায়গা থেকে ও ছাত্রদেরকে নেয় প্রশিক্ষণরত অবস্থায় কাজ করা। যখন মানে পার্মানেন্টশিপ করার কথা আসে, তখন তাদেরকে ছাঁটাই দিয়ে দেয়। সেটা নিয়ে বিশাল বড় আন্দোলন হচ্ছে। কিন্তু যখন বারবার কৃষির কথা আসছে, এবং আজকেও দেখলাম যে আগামী 6 বছরে ভারত নাকি ডালে স্বয়ং সম্পূর্ণ হবে, আত্মনির্ভর হবে। আজকের দিনে এই মোদী সরকার আমাদের যে স্টেপল ফুডগুলো আছে, যেগুলো বেসিক একদম চাল, ডাল, গম, তেল, এগুলোকে যৌথ খাদ্য তালিকা থেকে বার করে দিয়েছে, যার ফলে বিভিন্ন বড় বড় কোম্পানিরা, ব্র্যান্ডরা নিজেদের ইচ্ছে মতো এগুলোতে বিনিয়োগ আসে কিনা, কর্মসংস্থান হয় কিনা। আপাতত কর্মসংস্থানে যারা আছেন তাদের জন্য আয়করের বিরাট ছাড় ঘোষণা হয়েছে। বাজেট সংক্রান্ত আরো খবর আপনাদের সামনে নিয়ে আসবো। একটা ছোট্ট ব্রেক আর হেডলাইন্সের পরে।